ধন্যবাদ আপনাকে। যেমনটি বললেন যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে আজকেও কিন্তু এই এলাকাতে, যেহেতু জানেন যে কয়েকদিন ধরে বেশ গোলাগুলির ঘটনা ঘটেছে এই এলাকাতে। আমার হাতে একটি বুলেট রয়েছে যেটি দেখছেন, এই বুলেটটি কিন্তু এখানকারই যেই বাসা সেই বাসার থেকে উদ্ধার করা হয়েছে। এখানকার স্থানীয়রা তারা উদ্ধার করেছেন এবং তাদের কাছেই এই বুলেটটি ছিল। এবং এছাড়াও কিন্তু এই এলাকা থেকে বোম শেল আজকে উদ্ধার করা হয়েছে, পেয়েছে বিচ্ছিন্নতাবাদী মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের পোশাকও কিন্তু মিলছে। তো ধ্বংসাবশেষ যেমন রয়েছে, মানুষের মনে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। তারা যেটি বলছেন যে বাংলাদেশ সীমান্ত এবং মিয়ানমার সীমান্তে বেশ কিছু মাছের ঘের রয়েছে, যেগুলো নিয়ে আসলে মূলত দ্বন্দ্ব এবং ইয়াবার যেই ব্যবসা সেগুলো নিয়ে আরাকান আর্মির সাথে বিচ্ছিন্নতাবাদী যেই সংগঠনগুলো আছে মিয়ানমারে তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এক পর্যায়ে কিন্তু তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করে, যার মধ্যে এরই মধ্যে 53 জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। এবং স্থানীয়রা যেটি বলছেন যে আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রবেশ করে এলোপাতারি গুলি ছোড়ে, যাতে এরই মধ্যে কিন্তু শিশু হুজাইবা সে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে ঢাকায়। এবং আরো এছাড়া চলে যাওয়ার সময় কিন্তু তারা এই বাংলাদেশ সীমান্তের মধ্যে মাইন ছড়িয়ে যান, যার কারণে কিন্তু একজনের পা উড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া হলো বেশ কিছু পশু পাখিও এই মাইন বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। এবং পেছনের যে সীমান্তটি রয়েছে ঠিক এই সীমান্তেই কিন্তু গেল কয়েকদিন ধরে এই গোলাগুলির ঘটনা ঘটছে, যার কারণে কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন এখানকার স্থানীয়রা। পাশাপাশি যারা এই ঘেরের উপরে নির্ভর করে নিজেদের জীবন পরিচালনা করেন তারাও কিন্তু এখন আর তাদের ঘেরে যেতে পারছেন না, যার কারণে তাদের যেই আর্থিক সচ্ছলতা বা আর্থিক যেই চাকা রয়েছে, অর্থনীতির যেই চাকা, সেটি কিন্তু স্থবির হয়ে পড়েছে। সংসার নিয়ে টানাপোড়েনের মধ্যে রয়েছেন এখানকার এলাকাবাসী। তো তারা এর নিরাপদ যাতে সীমান্ত থাকে সেই দাবিটি জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে হোয়াইকং সীমান্তের সবশেষ তথ্য।